গুড মর্নিং। আজকে সানডে, নেক্সট ডে। যেহেতু ভিডিও সেভাবে বানাই না, সেহেতু এই টুকরো টুকরো করে নিয়ে একটা ভিডিও তৈরি করে তোমাদের কাছে মানে দিচ্ছি। যেহেতু ডেলি ভিডিও এখন সেরকমভাবে বানানো হয় না, তবে ডেলিকার রোজকার একটু একটু রুটিন অবশ্যই শেয়ার করছি। চলো আজকে সানডে যাবো একটু বাজার, একটু রেডি হয়েছি, বাজার যাব। তার কারণ হচ্ছে ইয়ে করতে যাবো, একটুখানি অল্প করে মুরগি নিয়ে আসি আর আলু পেঁয়াজ নিয়ে আসি। একটু সবজি দেখি কি করব, আর মুরগি করব একটু কারি কারি করে। কারণ তো চলো আজকে বিকেল দিকে ওইখানেও যাব, মায়ের ওখানে, মানে দাদার কোয়ার্টারে। যাই হোক, ঠিক আছে। এই দেখো অল্প করে চিকেন নিয়ে এসেছি, নিয়ে আদা রসুনের পেস্ট, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যা যা দেওয়ার মোটামুটি দিয়ে দিয়েছি। খালি কষবার সময় কাশ্মীরি দেব। এখানে এই যে পেঁয়াজ আর আলু একটু কেটে রেখেছি, আর একটু করব পেঁয়াজ কলি শাক, শীতকালীন সবজি, দারুণ লাগে এটা। একটু বেগুন দিয়ে সর্ষে দিয়ে করব। ব্যাস এই হচ্ছে আজকের আমার রান্না। মাংসটা একবারে কষে একবারেই বসিয়ে দেব। এই দেখো আমার লাড্ডু সোনা, পুজো হয়ে গেছে আমার। এটা হচ্ছে আমার টিফিন। কালকে রাতে সে লুচি তোমাদের দাদা সকালবেলায় চা দিয়ে খেয়ে গেছিলো, আর আমি চা দিয়ে একটা খেয়েছিলাম, আর দুটো এখন খাবো। আর এটা হচ্ছে আর তোমার দাদা এখনই এসেছিল, বললাম একটুখানি ম্যাগি খাও, তো একটা ছোট প্যাকেটের ম্যাগি একটু করে দিলাম, খেলো। আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়েছি, আর খেয়ে নিই, তারপরে রান্নাটাও তাড়াতাড়ি করে নেব। এই দেখো সর্ষে দিয়ে পেঁয়াজ শাক, দারুণ লাগে শীতকালে আমার। আর এখানে দেখো চিকেনটা কষা হয়ে গেছে, অল্প করে জল দেব। এই দুটোই হচ্ছে রান্না। ভাত একটা ফুট হয়ে গেছে, বন্ধ করে রেখেছি, আবার চালিয়ে দেব। দেখো নিয়ে নিয়েছি অল্প করে একটু মাংস, ভাত, আর এই যে পেঁয়াজ শাক, আর এখানে একটুখানি কালকের চাটনি আছে, একটা সিনেমাও চালিয়ে নিয়েছি। চলো খেয়ে নিই। পেঁয়াজ শাকটা ফাটাফাটি হয়েছে। শীতকালটা সত্যি খুব ভালো কাল। লঙ্কাটা খুব ঝাল। আজকে কিন্তু সোমবার, আর জানো এটা আমি কোথায় রান্না করছি? চিত্তরঞ্জনে। বলেছিলাম যে রবিবার রাতে চিত্তরঞ্জন যাব। এই দেখো এখানে সমস্ত কিছু সবজি দিয়ে চচ্চড়ি হচ্ছে। এই চচ্চড়িটা খেতে সবাই শীতকালে ভালোবাসে। এখানে ছেলের জন্য একটু উচ্ছে ভাজা, আর এই চচ্চড়িতে দেবো বলে বড়ি। এই চচ্চড়িটা খেতে আমার দাদাও খুব ভালোবাসে। এখানে দেখো কাতলা মাছ নিয়ে এসছে দাদা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব। তো ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। রান্নাও যথারীতি কমপ্লিট হয়ে গেছে। আর ওই দেখো আমার ছেলে এসেছে, তোমাদেরকে তো বলাই হয়নি, খেতে বসেছে। আর এখানে আমি আর বৌদি বসবো খেতে। তো এই যে আমারটা দিয়েছে, বেশ অনেকটা চচ্চড়ি, আর ঝোলটা দেখো দেখতে দারুণ হয়েছে, আর খেতেও মানে খুবই ভালো হয়েছে। যাই হোক, এখানে দেখো বৌদি বানিয়েছে মোরলা মাছের টক। খেতে বসেছি, খেতে বসে একটা কথায় মনেও হচ্ছিল, আর বৌদিকেও বলছিলাম। এখানে যখন খেতে বসতাম, মা যখন সুস্থ ছিল, তারপর যখন মায়ের শরীরটা খারাপ হয়ে যায়, তখন মা আর নিচে বসে খেত না, তখন মা উপরেই খেত।
কিন্তু এখানে আমি বৌদি বসতাম, দিদি এলে পাশে দিদি, আর এদিকে মা বসতো, সেটাই বৌদিকে বলছি। দারুণ হয়েছে চচ্চড়িটা কিন্তু। এখনকার এখন ভালোই লাগে। হ্যাঁ চচ্চড়িটা খুব ভালো লাগে। না ভালো করে করতে হবে গো, নাহলে হ্যাঁ চচ্চড়ি একটুখানি খাবেন না। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলায় তো একটুখানি শেয়ার করলাম যে কালকে সন্ধ্যেবেলায় গেছিলাম, রবিবার তো জানোই আমি একটু বাপের বাড়ি যাই, গেছিলাম। সকাল থেকে সেরকম কিছু করিনি, একটু বৌদিকে হেল্প করে দিলাম। বৌদির হেল্পিং হ্যান্ড যে, সে আবার বিয়ে বাড়ি গেছে, ছুটি নিয়েছে, রান্না খাওয়া দাওয়ার পর আর আমি কিছু ছুটি করিনি। সন্ধেবেলায় যথারীতি চলে এলাম। আমার ছেলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ছেলেকে নিয়ে চলে এলাম। তো আজকে একটু অঘ্রাণ সংক্রান্তি, আজকে একটু আমার শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে একটুখানি সরু চাকলি বানাবার, সরু চাকলি, তো সেই বানাবো। সমস্ত জোগাড় বাজার থেকে দাদা করে দিয়েছে, এমনি সব জোগাড় টোগাড় চিত্তরঞ্জন থেকে করে নিয়েই এসেছি। তো বৌদিও রেডি করে দিয়েছে, সব কিছুই প্রায় সব করে নিয়ে এসেছি, চলে এসছি। তো বানাবো একটু পায়েস করব। এই যে চালটাকে ঘি মাখিয়ে রেখেছিলাম আর দুধটা, আর এই দুধটা চায়ের জন্য রেখেছি, আর এটা করব পায়েস। কি করছিস এটা? কি করছিস? তোমাদেরকে একটু দেখাতে ভুলে গেলাম আমরা কি কি দিই। এখানে দেখো আদা জিরে বাটা, এটাতে শুকনো লঙ্কা বাটাও দিয়েই, কিন্তু আমাদের বাড়িতে যেহেতু ঝালের নিয়ে প্রবলেম আছে, ঝাল খায় না তোমাদের দাদা, সেহেতু আদা জিরে বাটা আর ডালটা, এখানে চাল গুঁড়ো দেবো, নুন দেবো, নিয়ে এটাকে একটা পাতলা করে ব্যাটার তৈরি করব। উপর থেকে দেখো চাল গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি। ডাল আর চালটা মোটামুটি সম পরিমাণে দিলে জিনিসটা ভালো হয়। এবার আমি একটু এটাকে জল দিয়ে পাতলা একটু ব্যাটার তৈরি করে নেব। এই দেখো ব্যাটারটা এরকম টাইপের তৈরি করেছি। আর এখানে একটু ডাল বেঁচে গেছিল অনেকটাই, বৌদি অনেকটা ভিজিয়েছিল, বাপরে আমি বললাম এত লাগবে না, যাই হোক জল পড়ে গেল। বড়া করে রাখছি, কালকে দেখবে ভাতের সময় কাজে লেগে যাবে। এটা জানো তো দেশলাই খাপের ইয়েটা কেকটা। আর এখানে দেখো বেগুনের বোটা দিয়ে, এগুলো সব মাদের কাছেই শেখা, বেগুনের বোটা দিয়ে তেলটা লাগাচ্ছে। আমার কিন্তু ব্রাশ আছে, কিন্তু আমার মনে হয় যেন এটা দিয়ে খুবই মানে একদম জীবন্ত অরিজিনাল লাগে, পুরোনো দিনের কথা মনে পড়ে। যাই হোক খুব সুন্দর করে উঠছে, এই দেখো। বাপ বেটাকে দেখো কম্বলের ভেতরে বিছানাতেই বসেছে খেতে। ফ্রিজে আমার মাংস ছিল, সেই মাংস দিয়ে ছেলে খাচ্ছে, আর বাবাও তার মাংসও নিয়েছে একটুখানি, ঝোলা গুড় পায়েস সবই ওই মিলিয়ে মিশিয়ে একটু খাওয়া হচ্ছে। আমি মাংস নিইনি, আমি শুধু গুড় দিয়েই আর পায়েস দিয়েই খেয়েছি।
যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর অবশ্যই একটা কমেন্টস করো।